নমস্কার বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের এসএলএসটির ফর্ম ফিল আপের সময় ওখানে দুটো জায়গা দেওয়া ছিল, জেনারেল এবং ওবিসি এই ক্যান্ডিডেটদের জন্য আলাদা করে পে করতে হয়েছিল, এবং আরেকটা অপশান ছিল যেখানে এসসি এসটি আর পিএইচ এই ক্যান্ডিডেটদের জন্য অপশান একটা চুজ করে প্রত্যেকে ফি পেমেন্ট করতে হয়েছে। এখন নতুন যে নোটিফিকেশান দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে এডিট করা যাবে যে ক্যাটাগরিতে বিলং করে, অর্থাৎ যে ওবিসি এ বা ওবিসি বি বা এসসি বা এসটি এদের প্রত্যেককে এখানে কাস্ট আপডেট করতে হবে। তো কোন কোন ক্যাটাগরির ক্ষেত্রে কী তথ্য দিতে হবে সেটা নিয়ে আজকের এই ভিডিওটা, তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে প্রথমে ক্যান্ডিডেটকে লগ ইন করতে হবে, অর্থাৎ নিজের ক্যান্ডিডেট আইডি, মোবাইল নাম্বার, পাসওয়ার্ড এগুলো দেওয়ার পর লগ ইন করতে হবে। লগ ইন করলে আপনার কাছে আপনার যে হোম পেজটা চলে আসবে যেখানে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে, এবং ওখানে দেখতে পাবেন এখন দুটো এডিট অপশান দেওয়া আছে। প্রথমটা রয়েছে এডিট প্রোফাইল, অর্থাৎ এখানে রিআপলোড ফটো উইথ সিগনেচার এবং নাম, ডেট অফ বার্থ আর জেন্ডার এটা আপডেট করতে পারবেন। পরবর্তী অপশান দিয়ে যেটা দেওয়া রয়েছে সেটা রয়েছে এডিট ক্যাটাগরি। এই এডিট ক্যাটাগরিতে গিয়ে আপনি ক্লিক করবেন। এডিট ক্যাটাগরিতে ক্লিক করার সাথে সাথে আপনার কাছে এরকম আপডেট কাস্ট ক্যাটাগরি এই পেজটা চলে আসবে, এবং দেখুন লেখা আছে আই এগ্রি টু আপডেট মাই কাস্ট ক্যাটাগরি। এই বক্সটাতে আপনি টিক চিহ্ন দেবেন, এবং কারেন্ট ক্যাটাগরিতে প্রত্যেকের ক্ষেত্রে এখানে লেখা আছে নট প্রোভাইডেড। নিউ ক্যাটাগরিতে গিয়ে আপনাকে ক্লিক করতে হবে, এবং ওখানে গিয়ে আপনি এসসি এসটি নাকি জেনারেল না ইডব্লিউএস নাকি ওবিসি না ওবিসি বি সেই ক্যাটাগরি আপনাকে চুজ করতে হবে। করার পরে দেখবেন ওখানে যেই ক্যাটাগরি আপনি চুজ করছেন সেই মতো তথ্য আপনার কাছে জানতে চাওয়া হবে। যাদের ক্যাটাগরি জেনারেল, অর্থাৎ যারা জেনারেল ক্যাটাগরিতে বিলং করেন তাদের ক্ষেত্রে শুধুমাত্র নিউ ক্যাটাগরি অপশানে গিয়ে ওখানে যে ড্রপডাউন বক্স রয়েছে ওখান থেকে জেনারেল এটা সিলেক্ট করতে হবে। করার পরে দেখবেন আপনার কাছে নিচের দিকে সাবমিট একটা অপশান রয়েছে, এই অপশানে গিয়ে আপনাকে সাবমিট করতে হবে। যারা ইডব্লিউএস ক্যাটাগরির মধ্যে পড়েন তাদেরকে ওই নিউ ক্যাটাগরিতে গিয়ে ওখানে যে সমস্ত অপশানগুলো দেওয়া হয়েছিল তার মধ্য থেকে আপনাকে ইডব্লিউএস এই অপশানটা নিতে হবে। নেওয়ার পরে সাবমিট করতে হবে। ইডব্লিউএস এবং জেনারেল এই ক্যাটাগরির জন্য কোনো রকম বাকি আর কোনো কিছু আসবে না, শুধুমাত্র ক্যাটাগরিটা সিলেক্ট করে সাবমিট করে দিতে হবে। অনেকের প্রশ্ন ছিল যারা এসসি এসটি বা পিএইচ এই ক্যান্ডিডেট এই ক্যাটাগরির মধ্যে বিলং করেন তাদেরকে কি সার্টিফিকেট নম্বর দেওয়ার সাথে সাথে ইস্যুইং অথরিটি এবং কত তারিখে তার সার্টিফিকেটটা ইস্যু হয়েছিল এই ডেটগুলো কি দিতে হবে? এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ শুধুমাত্র কোন ক্যাটাগরিতে বিলং করেন সেই ক্যাটাগরিটা দিতে হবে এসসি এসটি এদের ক্ষেত্রে, আর সার্টিফিকেট নম্বর এটা দিয়ে সাবমিট করলেই হবে। এবং এখানে একটা জিনিস বলে দেওয়া ভালো, এসসি এসটি যাদের ম্যানুয়াল সার্টিফিকেট রয়েছে এই মুহূর্তে প্রত্যেকেরই একটা ডিজিটাল নাম্বার রয়েছে। যদি আপনি সার্টিফিকেটটা ডিজিটাল বের করে না থাকেন আপনার কাছে একটা ডিজিটাল কার্ড নাম্বার অলরেডি কিন্তু জেনারেট হয়ে আছে, সেটা আপনি খুঁজে নিয়ে এখানে ডিজিটাল নাম্বারটা ইনপুট করবেন, কারণ যখন ডকুমেন্টস ভেরিফিকেশান হবে ওই ডিজিটাল নম্বর ধরে ওনারা কিন্তু ম্যানুয়াল নাম্বারটা পেয়ে যাবেন এবং ওখান থেকে সার্টিফিকেট দেখতে পাবেন। কিভাবে ডিজিটাল নম্বর পাবেন সেটা যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিও দিয়ে দেবো। এসটি ক্যাটাগরির মধ্যে যারা বিলং করেন তাদের ক্ষেত্রে শুধুমাত্র নিউ ক্যাটাগরিতে গিয়ে এসটি অপশানটা নিতে হবে এবং সাথে কাস্ট সার্টিফিকেট নম্বর যেটা রয়েছে সেটা দিয়ে দিবেন, দিয়ে সাবমিট করবেন। যারা ওবিসি এ আর ওবিসি বি ক্যাটাগরিতে বিলং করেন নতুন যে তালিকা দেওয়া হয়েছে সেই অনুযায়ী সেটা আপনাকে ক্যাটাগরিতে গিয়ে সিলেক্ট করতে হবে। যদি আপনি ওবিসি এ ক্যাটাগরি হয়ে থাকেন তাহলে আপনি ওবিসি এ ক্যাটাগরি সিলেক্ট করলেন, তারপর আপনাকে দিতে হবে সার্টিফিকেট নম্বর এবং সাব ক্যাটাগরি। ওই সাব ক্যাটাগরির ওখানে ক্লিক করলেই ওখানে ড্রপডাউন বক্সে নতুন যে লিস্ট রয়েছে সেই লিস্ট অনুযায়ী সাব ক্যাটাগরিগুলো দেওয়া রয়েছে, তার মধ্য থেকে আপনি যেটা আপনার সাব ক্যাটাগরি সেটা দিয়ে দিবেন এবং আরও অন্য কিছু ওখানে তথ্য দিতে হবে না, তারপর আপনি সাবমিট করবেন। ওবিসি এ ক্যাটাগরির মতোই ঠিক ওবিসি বি ক্যাটাগরিটা কীভাবে দেওয়া রয়েছে, এখানে নিউ ক্যাটাগরিতে গিয়ে ওবিসি বি সিলেক্ট করবেন, তারপর সার্টিফিকেট নম্বর দেবেন এবং সাব ক্যাটাগরি যেটা আপনার সেই সাব ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করে দেবেন।
আপডেট কাস্ট ক্যাটাগরি সংক্রান্ত আরও যদি কোনো রকম কোয়ারি থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাংক ইউ।